আজকে কথা বলবো অনার্স তৃতীয় বর্ষের একটি সাবজেক্ট সম্পর্কে, যেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুইস্টিক। তো এই নিয়ে আজকে কথা বলবো। এই বইয়ের কয়টি চ্যাপ্টার আছে, বইটি কিভাবে পড়তে হয়, এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কেমন, এ সম্পর্কে আজকে কথা বলবো। তাছাড়া ভিডিও শেষে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন সম্পর্কে বলা আছে। ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। তার পূর্বে বলে নিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য এবং ইংরেজি ডিপার্টমেন্টের যে কোনো সাজেশন এবং কোশ্চেন প্যাটার্ন এক্সেট্রা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো এই সাবজেক্টটি সম্পর্কে। এই সাবজেক্টটি মূলত হিউম্যান ল্যাঙ্গুয়েজ নিয়ে, মানে মানুষের যে ভাষা কিভাবে সেটি উৎপত্তি হলো, সেটার অরিজিন কি, কোন কোন বডি অর্গান অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হয় কথা বলার জন্য, এই সমস্ত জিনিসই মূলত এই বইয়ে বর্ণনা করা হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ এটাকে বিভক্ত করা হয়েছে। সেগুলোই আজকে আলোচনা করব। চলো এবার দেখি বইটাকে কিভাবে চ্যাপ্টার ওয়াইজ বিভক্ত করা হয়েছে। এই বইটাকে মূলত 10টি চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন পড়তে হয়। যেই কোশ্চেনগুলো আমি অন্য ভিডিওতে দিয়েছি সেগুলো চাইলে তোমরা পড়ে নিতে পারো। আমি শুধুমাত্র সেই সমস্ত প্রশ্নগুলো দিয়েছি যেগুলো পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, বাড়তি পড়ার কোনো প্রয়োজন নেই। এর প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কত প্রকার, এগুলোই আলোচনা করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ কত প্রকার কী কী। দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে বেসিক কনসেপ্টস অফ লিঙ্গুইস্টিক, অর্থাৎ লিঙ্গুইস্টিকের যে ধারণা আছে সেই ধারণাগুলো। এবং তৃতীয় যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ফোনেটিক্স এবং ফোনোলজি, যেটাকে বললে ধ্বনিবিদ্যা বা উচ্চারণবিদ্যা, অর্থাৎ একটি শব্দ বা ভাষা কিভাবে উচ্চারিত হয় সেগুলো এই তৃতীয় চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তারপর চতুর্থ চ্যাপ্টার হচ্ছে মরফোলজি অর্থ হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা, অর্থাৎ এখানে যে সমস্ত বডি অর্গানগুলো ব্যবহৃত হয় ভাষা উচ্চারণের ক্ষেত্রে বা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে 5 নম্বর চ্যাপ্টার সিনট্যাক্স, যেটাকে বলা হয় পদবিন্যাস, শব্দবিন্যাস অথবা বাক্যবিন্যাস, অর্থাৎ বা একটি শব্দ বা বাক্য কীভাবে সাজাতে হয় সেটি আলোচনা করা হয়েছে এখানে। তারপর চ্যাপ্টার 6 রয়েছে সিমেন্টিক্স, যেটা হলো শব্দার্থবিদ্যা। তারপর রয়েছে প্র্যাগম্যাটিক্স, যেটা হলো প্রয়োগবিদ্যা। তারপর রয়েছে ডিসকোর্স অ্যানালাইসিস, অর্থাৎ কথোপকথন বিশ্লেষণ। তারপর রয়েছে সাইকোলিঙ্গুইস্টিক, অর্থাৎ মনোবিজ্ঞানবিদ্যা। এবং সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হলো সোশিওলিঙ্গুইস্টিক, যার অর্থ হলো সমাজ ভাষাবিদ্যা। এই হলো মূলত 10টি চ্যাপ্টার। প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন পড়তে হয়। এবার কথা বলবো এই সাবজেক্টটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। এই কোশ্চেনটির নাম্বার হচ্ছে, টোটাল নাম্বার হচ্ছে বা ফুল মার্কস হচ্ছে 80 নাম্বার। ব্রিফ কোশ্চেন অ্যান্সার করতে হয় 10টি, যেখানে দেওয়া থাকে 12টি থেকে 10টি দিতে হয়। এবং শর্ট কোশ্চেন দেওয়া থাকে 8টি, যেখান থেকে অ্যান্সার করতে হয় যে কোনো 5টি। এবং সর্বশেষ ব্রড কোশ্চেন অ্যান্সার করতে হয় 5টি, যেগুলোর মার্কস হচ্ছে 10। অনেকে বলে থাকে যে তৃতীয় বর্ষের জন্য এই সাবজেক্টটি হচ্ছে একটি কঠিন সাবজেক্ট, যেটা সবার জন্য ডিফিকাল্ট। কিন্তু সত্যিকার অর্থে যদি সাজানো গোছানো প্রস্তুতি থাকে তাহলে এই সাবজেক্টটি তেমন কঠিন কোনো কিছুই নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।